হিটলার আরো 100 বছর আগে একটি বই লিখেছিলেন মাইন কাম্প নামে। সে বইতে তিনি লিখেছিলেন, তুমি যদি কোনো মানুষকে মিথ্যা কোনো জিনিসের উপর দাঁড় করাতে চাও তাহলে এত বড় মিথ্যা বলো যে যেন মানুষ চিন্তা করে একটা মানুষ এত বড় মিথ্যা কথা কিভাবে বলে। এই কথাটার ভিতরে অবশ্যই সত্য আছে। অনেক বড় মিথ্যা কথা যখন আপনি সত্যর মতো করে বলবেন তখন মানুষ সেটাকে সত্য বলে মেনে নিবে। পশ্চিমা রাষ্ট্রগুলো ঠিক ইসলাম সম্পর্কে এমনটাই করেছে। তারা ইসলাম সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলতেছে যে মানুষ এখন ইসলামের কথা শুনলে ভয় পায়। আমি একজন মুসলিম হয়ে বলবো, একজন মুসলিম ততক্ষণ পর্যন্ত মুসলিম না যতক্ষণ পর্যন্ত না তার বুদ্ধিমাত্রাকে কাজে লাগিয়ে সে চিন্তা করে। আপনি যদি একজন নন মুসলিম হন, অবশ্যই একজন মুসলিম মানুষকে দেখে আপনি ইসলামকে বিবেচনা করতে পারেন না। আপনাকে ইসলাম সম্পর্কে জানতে হলে কোরআন এবং নবী রাসূলের গ্রন্থগুলোকে পড়তে হবে। অতি উৎসাহী মুসলমানদেরকে দেখে আপনি মুসলিম ধর্মকে কখনো টেরোরিজম ধর্ম হিসাবে বিবেচনা করতে পারেন না। পশ্চিমা বিশ্ব মিডিয়ার খবরগুলোকে ইসলামের বিপক্ষে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যে সব সময় মনে হতে পারে যে বিশ্বজুড়ে ঘটে যাওয়া ঘটনাগুলির সাথে এমন ব্যক্তি জড়িত যাদেরকে মুসলিম হিসাবে চিহ্নিত করা হয়। ক্রমাগত এক্সপোজারের সাথে প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে এই বিশ্বাসের বিকাশ ঘটেছে যে ইসলাম এবং মুসলমানেরা বিশ্ব টেরোরিজমের জন্য এককভাবে দায়ী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। অর্থ, যখন সত্য আসে মিথ্যা দূর হয়, অতি নিকটেই মিথ্যা দূর হবে। কোনোভাবে ইসলামের আয়ত্তে না এবং ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না যে কোনো মানুষকে বিনা অপরাধে মারো। যেখানে বিশ্বে 28টি মুসলিম রাষ্ট্র এবং 1.8 বিলিয়ন মানুষের হৃদয় স্পর্শ করেছে ইসলাম, সেখানে ইসলাম কখনো খারাপ হতে পারে না। নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করে যে 25% আমেরিকান তাদের নিজেদের বিশ্বাস থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আনুমানিক 20,000 আমেরিকান নারী এবং আফ্রিকান নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। প্রতি বছর একই প্রবণতা দেখা যায় ইউরোপে, যেখানে 2 থেকে 3 লক্ষ ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যেটা মহাদেশের মুসলিম জনসংখ্যার 2% কম মানুষ নিয়ে গঠিত ইসলাম আজকে নেটওয়ার্কের গতিতে ছড়িয়ে যাচ্ছে। এই বিষয়ে ডাক্তার জাকির নায়েক একটি বক্তব্য দিয়েছিলেন। সন্ত্রাসবাদ, জিহাদ এবং ইসলামিক প্রেক্ষাপট আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে সমগ্র বিশ্বের শতকরা 20 জনেরও বেশি লোক হচ্ছে মুসলমান, অর্থাৎ পৃথিবীর 1/5 লোক হচ্ছে মুসলমান। কিন্তু দুঃখের বিষয় এই যে ইসলাম এমন একটি ধর্ম যার সম্পর্কে আছে অনেক ভ্রান্ত ধারণা, আর যে ধর্মটা সম্পর্কে এই পৃথিবীর ম্যাক্সিমাম ধর্মের বেশিরভাগ মানুষেরই একটি ভ্রান্ত ধারণা আছে, সেই ধর্মটি হচ্ছে ইসলাম। তারপরও ইসলামের অনুসারীদের সংখ্যা বেড়েই চলেছে সর্বোচ্চ হারে। এখন কথা হচ্ছে মানুষ কেন এটা করতেছে এবং কেন মানুষ ধর্মান্তরিত হচ্ছে। আসুন এ ব্যাপারে বিশ্লেষণ করা যাক। পশ্চিমা মিডিয়া ইসলামকে মানুষের কাছে এমনভাবে প্রদর্শন করতেছে যে যেটাকে সহজ ভাষা ইসলাম বিরোধী বলা যায়। নীতিবাচক মিডিয়া কভারেজের দিকে পরিচালিত করে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলি সন্ত্রাসবাদ এবং চরমপন্থীদের উপর ফোকাস করে ইসলামকে কাঠ গড়ায়, দাঁড় করায় এবং মানুষের মনে ভয় সৃষ্টি করে। কিন্তু তারপরেও ইসলামের যে সৌন্দর্য সেটা কি আসলেই ডেকে রাখা যায়? When I was young, I thought like Islam is dangerous thing. But when I come to Indonesia, people were so different. They were so kind and so calm and always smile and always help other people. So I think this is different that I know. It's totally different. তাদের মিডিয়া কভারেজের যে সন্ত্রাসবাদের বিষয়গুলো আছে, মানুষ সেটার উপর বিশ্বাস করে ইসলামকে ভিতর থেকে জানার চেষ্টা করে। ইসলামের অধ্যয়ন এবং অভিজ্ঞতার মাধ্যমে মানুষ সম্পূর্ণ মিডিয়া কভারেজের বিপরীত খুঁজে পায়। I heard about Islam, as most people in Western countries, by media, by politicians. Islam, as the threat, as the cause of 9/11 and oppressing women and all the terrorist activities. And the problem in the Netherlands, in Western Europe, is that people don't study Islam for themselves. They just believe the media, they believe politicians, so did I. So what I knew about Islam was only, it was negative, it was dangerous. Maybe I hated the religion. I thought sincerely that the religion, that Islam was a threat for society, a threat for our freedom. এই ধরনের ব্যক্তিরা এমন একটি ধর্ম আবিষ্কার করে যেটা মিডিয়ার দ্বারা প্রকাশ পায় না। কোরআন ইসলামের পবিত্র গ্রন্থ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা বাস্তব জীবনের সঠিক পথ দেখানোর একটি সঠিক মাধ্যম।
যারা ইসলাম সম্পর্কে রিসার্চ করেন তারা ভিন্ন একটি দৃষ্টিভঙ্গির সম্মুখীন হন। ইসলাম কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং ন্যায় বিচারকে সমর্থন করে। এ কারণে ইসলাম আজকে জনপ্রিয় বিশ্বের বিপরীতে। ইসলামকে মানুষের সামনে এমনভাবে প্রদর্শন করা হয়েছে যে প্রত্যেকের মনে ইসলাম সম্পর্কে টেরোরিজম এবং ভুল ধারণা। বিশ্বের বড় বড় নেতারা যখন ইসলামের বিপক্ষে, তখন ইসলামিক রাষ্ট্রগুলোকে মাথা উঁচু করে দাঁড়ানোটা অনেকটাই কষ্টসাধ্য। আপনি কি এটা বিশ্বাস করেন অমুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমানদেরকে মাথা উঠিয়ে দাঁড়ানো তো দূরের কথা, তাদের সঠিক মর্যাদা পর্যন্ত নেই? What ended up happening was about midway through my first prayer, I heard a yelling and a screaming, and because I was concentrated on my prayer, and this is the specific time between me and God, I kind of ignored that and just focused on what I was doing. But as the screaming and as the yelling became louder and louder, I started to recognize what this woman was saying. What she was saying, and I won't put it as graphically as she kind of put it, was she was telling me that I was an effing terrorist. প্রত্যেকটা মানুষের একটি জ্ঞানের সীমাবদ্ধতা থাকে। মনে করেন 70 বছর, 80 বছর, 100 বছর, যতক্ষণ পর্যন্ত না সে মারা যায়। কিন্তু কোরআন এমন একটি বই হিসেবে দাঁড়িয়েছে যে কোনো ত্রুটি ছাড়া 1400 বছর ধরে জ্ঞানের আলো দিয়ে যাচ্ছে। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের শ্রদ্ধা আজ পর্যন্ত কোরআন অক্ষত আছে। এর সততা এবং সত্যের মধ্যে রয়েছে যে ইতিহাস জুড়ে কেউ এর একটি অক্ষর কিংবা আয়াত ভুল হিসাবে প্রমাণ করতে পারেনি। বৈজ্ঞানিক জ্ঞানের সাথে সাথে কোরআনের তুলনা এবং অন্যান্য গ্রন্থের বিপরীতে কোরআন এমন একটি বই যেটা দ্বন্দ্বের কোনো জায়গা রাখে না, যার কারণে অমুসলিমদের কাছে এটাকে আরো আকর্ষণীয় করে তোলে। কারণ কোরআনে এমন অনেক আয়াত রয়েছে যে যা অনেক ক্ষেত্রে অনেক বিজ্ঞানীদের দ্বারা প্রমাণিত হয়েছে। যেটাকে 1400 বছর আগে বলা হয়েছে সেটা আজকে 1400 বছর পরে প্রমাণিত হয়। যেমন আগে মানুষের ধারণা ছিল চাঁদের নিজস্ব আলো আছে, কিন্তু বিজ্ঞান আজকে আমাদেরকে বলে যে চাঁদের আলো প্রতিফলিত। আর ঠিক এই কথাটাই কোরআনে 1400 বছর আগে লেখা হয়েছে। মহান আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছে যে মায়েরা তাদের সন্তানকে 2 বছর ধরে তাদের বুকের দুধ পান করাবে। ঠিক একই কথা আজকে বিজ্ঞান বলে মায়ের দুধের বিকল্প সন্তানের জন্য আর কিছু হতে পারে না। পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ শুধুমাত্র মানুষ এবং জীবজন্তুর মধ্যে রয়েছে, এটাই ছিল সাধারণ মানুষের বিশ্বাস। কিন্তু আধুনিক বিজ্ঞান নানা প্রযুক্তির মাধ্যমে আবিষ্কার করেছে যে গাছপালা, তরুলতা এবং ফুল ফল সবকিছুর মধ্যে স্ত্রীলিঙ্গ এবং পুল্লিঙ্গ রয়েছে। এই অভিনব কথাটাই কোরআনে 1400 বছর আগে বলা হয়েছে। পবিত্র তিনি যিনি জোড়া সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসকে, এমনকি জমিন যা উৎপন্ন করে তাদের নিজেদেরকে, এবং তারা যা জানে না তাও তিনি জোড়া জোড়া সৃষ্টি করেছেন। তিনি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। ঠিক এই জিনিসটাই পৃথিবীর মুক্ত মনের মানুষদেরকে ইসলামের দিকে ধাবিত করে। আমরা মানুষেরা যাই করি না কেন, দিন শেষে আমাদের মনে একটি মৌলিক প্রশ্ন জাগে, আমরা এই পৃথিবীতে কেন আসলাম, আমাদের উদ্দেশ্য কি? ঠিক তখনই কোনো মানুষ যখন এই বিষয়টার অনুসন্ধান করে তখন ইসলাম তাকে সঠিক রাস্তা দেখায়। ফর এক্সাম্পল, ব্রিটিশ এবং আমেরিকান সোশ্যাল মিডিয়ার ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং প্রাক্তন কিকবক্সার তার এক্সপেরিয়েন্সের কথা শেয়ার করেন। I wanted to ask you now, because this is the hot topic, especially in the Muslim community, about your conversion. Yeah. So tell us the story, like what happened exactly. Well, I think a lot of people who've been following me for a while understand that I've been very respectful of Islam for a long time. Yeah, sure. I was born in a Christian country. I was raised as a Christian, and I've always been very respectful of Islam. And it's become more and more obvious to me and more pertinent that Islam is the last religion on the planet. সেম ভাবে আলী দাওয়া ইউটিউবার। So when I researched and I realized that this verse was given to Arabs who were poets, who were par excellence in the Arabic language, and they couldn't bring a chapter like it, and some of them were amazed by it. So to me it was like, wow. And then I looked for contradictions. পশ্চিমা মিডিয়াতে ইসলামের বিপক্ষে এত এত বলার পরেও পশ্চিমা অনেক নারী ইসলাম গ্রহণ করে। যেখানে নারীরা নারী পুরুষের সমান অধিকার নিয়ে রাস্তায় নামে, সেখানে অনেক নারীরাই নিজেদের স্ব ইচ্ছায় ইসলামের পর্দায় লুকাতে চায়। You know, I've become Muslim and this is me now. It was a very painful moment when she said to me, I've done my job. I no longer need to be your mother and you're on your own. The irony of it is those who grew up in like very conservative kind of countries, Islamic countries, whatever, they look at these women and how they live their life and they're like, oh my gosh, they're so free. Yeah, freedom. You know, and then subhanAllah, these people who people are looking at as if they're free are actually looking at Islam as
the freedom. And I think that that's like what really speaks volumes, because I remember, subhanAllah, when I first put on hijab, the change in the way that men looked at me, it was insane, subhanAllah. It was like, it went from me being this like sexualized object from wearing like my mini skirts and all this to like when they look at me, it was like with like respect and admiration and like mashallah, like I can't believe she's given up that life for this modest life, you know, subhanAllah. ইসলামের সৌন্দর্য হলো ইসলাম আমাদেরকে লাইফ টাইম গাইড করে। এটা আমাদেরকে মনে করিয়ে দেয় এই পৃথিবী আমাদের জন্য অস্থায়ী, পরবর্তী জীবনের জন্য কিছু করো। ইসলাম এটা বিশ্বাস করে প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল এবং সঠিকের মধ্যে পার্থক্য বোঝার মতো জ্ঞান রয়েছে, আর ঠিক সেই জ্ঞান দিয়েই তার সঠিক ধর্ম সে খুঁজে নিবে। দর্শক, আজকের মতো আমাদের ভিডিও এ পর্যন্ত। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ।